Hello there, welcome to the data structure and algorithm course, and in this tutorial we're going to see some more example of checking the validity of an arithmetic expression using the stack data structure. In the previous tutorial we have seen such an example of checking the validity of an arithmetic expression depending on the presence of parentheses, braces and brackets, and this was or this has been done using the stack data structure. অ্যান্ড আমরা এমন একটা টিউটোরিয়াল প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা এমন একটা এক্সাম্পল দেখেছিলাম যেখানে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা ভ্যালিড ছিল। এই টিউটোরিয়ালে আমরা এমন কিছু অ্যারিথমেটিক এক্সপ্রেশন নিয়ে কাজ করব বা এমন কিছু অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে এনকাউন্টার করব যেগুলোর ভ্যালিডিটি চেক করতে যে আমরা দেখব দিস অ্যারিথমেটিক এক্সপ্রেশনস আর ইনভ্যালিড, এবং এখানেও আমরা টোটাল ভ্যালিডিটি চেকিংটা করব উইথ দ্য হেল্প অফ স্ট্যাক ডাটা স্ট্রাকচার। সো আমরা টোটাল তিনটা এরকম অ্যারিথমেটিক এক্সপ্রেশন নিয়ে এক্সাম্পল দেখব। সো আমাদের ফার্স্ট যে এক্সাম্পলটা, সো আমরা সেম অ্যারিথমেটিক এক্সপ্রেশন নিয়েই কাজ করছি, বাট এখানে কোনো না কোনো একটা ওপেনিং অর ক্লোজিং প্যারেন্থেসিস অর ব্রেস অর ব্র্যাকেট মিসিং আছে। সো আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি আমরা দেখতে পারবো যে এখানে ওপেনিং প্যারেন্থেসিস, ক্লোজিং প্যারেন্থেসিস আছে, এখানেও ওপেন ব্রেস এবং ক্লোজিং ব্রেস আছে, এখানে ওপেনিং প্যারেন্থেসিস, ক্লোজিং প্যারেন্থেসিস আছে, বাট হোল অ্যারিথমেটিক এক্সপ্রেশনে একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, বাট আমরা কিন্তু কোনো ওপেনিং ব্র্যাকেট দেখতে পাচ্ছি না। সো চোখের দেখায় আমরা বলতে পারি এটা একটা ইনভ্যালিড, অর্থাৎ এখানে যে রিপ্রেজেন্টেশনটা দেখানো হয়েছে অ্যারিথমেটিক এক্সপ্রেশনে সেখানে ভুলবশত একটা ওপেনিং ব্র্যাকেট মিস গিয়েছে, যেটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় থার্ড ব্র্যাকেট বলে থাকি। থার্ড ব্র্যাকেটের স্টার্টিংটা এখানে মিসিং। সো এটাকে আমরা স্ট্যাক দিয়ে প্রুফ করি, অর্থাৎ এই অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ভ্যালিডিটিটা আমরা স্ট্যাক দিয়ে এখন চেক করে দেখব। সো যেভাবে আমরা একটা টেবিল নিয়েছিলাম জাস্ট প্রত্যেকটা স্টেপ দেখানোর জন্য, সেই টেবিলটা এখানে আমরা নিলাম। এখানে আমরা স্ট্যাক নিলাম, এখানে স্ট্যাকের সাইজটা 1 কম রাখা হয়েছে আগের টিউটোরিয়াল থেকে, কারণ আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখবো এখানে টোটাল 3টা ওপেনিং প্যারেন্থেসিস, ওপেনিং ব্রেস এবং ওপেনিং ব্র্যাকেট আছে সব মিলিয়ে। অলরাইট, সো লেটস মুভ ফরওয়ার্ড। আমাদের কাজ হবে ফার্স্ট সিম্বল থেকে স্ক্যানিংটা শুরু করা। সো ফার্স্ট সিম্বল হিসেবে আমরা পেলাম হচ্ছে ডি। সো যেহেতু এটা কোনো ওপেনিং বা ক্লোজিং প্যারেন্থেসিস, ব্রেস বা ব্র্যাকেট না, আমরা স্ট্যাকে কোনো কিছু পুশ করলাম না, সো স্ট্যাক যেমন ছিল তেমনই থাকবে, দ্য স্ট্যাক রিমেইনস এমটি। দেন উই মুভ ফরওয়ার্ড, আমরা প্লাস পেলাম, এখানেও আমরা স্ট্যাকে কিছু পুশ করব না, আমাদের স্ট্যাকটা এমটি থাকবে। আমরা স্ট্যাকে তখনই পুশ করব যখন আমরা কোনো না কোনো ধরনের ওপেনিং প্যারেন্থেসিস বা ওপেনিং ব্রেস বা ওপেনিং ব্র্যাকেটকে এনকাউন্টার করব, সেগুলোকে আমরা স্ট্যাকে পুশ করব। আর স্ট্যাকটাকে আমরা এক্সামাইন করব তখনই যখন আমরা হাতে কোনো ক্লোজিং প্যারেন্থেসিস বা ক্লোজিং ব্রেস বা ক্লোজিং ব্র্যাকেটকে এনকাউন্টার করব। অলরাইট, সো উই মুভ ফরওয়ার্ড। আমরা আমাদের নেক্সট ক্যারেক্টার বা সিম্বল হিসেবে পেলাম হচ্ছে একটা ওপেনিং প্যারেন্থেসিস। সো যেহেতু একটা ওপেনিং প্যারেন্থেসিস, এটাকে আমরা স্ট্যাকে পুশ করলাম জাস্ট লাইক দিস। সো স্ট্যাকের লাস্ট আপডেটটা হবে এরকম। দেন আমরা এনকাউন্টার করলাম এ। সো স্ট্যাকে আমরা কোনো কিছুই পুশ করলাম না, স্ট্যাকের লাস্ট যে আপডেট ছিল সেটাই থাকবে। সো নেক্সট মাইনাস এবং বি, এই দুইটা ক্যারেক্টারের জন্য স্ট্যাকের অবস্থা যা ছিল তাই থাকবে, জাস্ট লাইক দিস। দেন আমরা এনকাউন্টার করলাম একটা ক্লোজিং প্যারেন্থেসিস। সো আমাদের কাজ হবে স্ট্যাকটাকে এক্সামাইন করে দেখা। সো স্ট্যাকে একটাই এলিমেন্ট আছে, সেটাকে আমরা পপ করে নিয়ে আসলাম। সো আমাদের হাতে আছে ক্লোজিং প্যারেন্থেসিস এবং আমাদের স্ট্যাক থেকে আমরা যে এলিমেন্টটা পপ করে নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা ওপেন প্যারেন্থেসিস। সো অবভিয়াসলি দে করেসপন্ড টু ইচ আদার, সো উই ক্যান সে দ্যাট ম্যাচ অকার্স। সো ম্যাচ অকার হলে আমাদের কাজ হবে নেক্সট ক্যারেক্টার থেকে আবারও স্ক্যানিং শুরু করা, অর্থাৎ অ্যারিথমেটিক এক্সপ্রেশনে আমরা এখন যেই পয়েন্টে আছি তার পরবর্তী ক্যারেক্টার থেকে আবার স্ক্যানিংটাকে শুরু করা। সো উই ডু সো। অলরাইট, সো আমাদের স্ট্যাকটা আবার এমটি হয়ে গেল। নেক্সট আমরা পেলাম হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন। সো আমরা স্ট্যাকে কোনো কিছু পুশ করব না, সো স্ট্যাক লাস্ট আপডেট এমটি ছিল, এমটিই থাকবে। নেক্সট আমরা পেলাম হচ্ছে একটা ওপেনিং ব্রেস। সো যেহেতু একটা ওপেনিং ব্রেস, এটাকে আমরা স্ট্যাকে পুশ করব। সো আমরা পুশ করলাম, সো স্ট্যাকের লাস্ট আপডেটটা হলো এরকম, জাস্ট লাইক দিস। ওকে, নেক্সট আমরা ক্যারেক্টার হিসেবে পেলাম হচ্ছে এম। সো আমরা স্ট্যাকে কোনো কিছুই পুশ করব না, স্ট্যাকের লাস্ট যে আপডেট ছিল সেটাই থাকবে। সো পরবর্তী ডিভিশনের জন্য আমার স্ট্যাকের লাস্ট যে আপডেট ছিল সেটাই স্টে করবে।
নেক্সট আমরা ক্যারেক্টার হিসেবে পেলাম হচ্ছে ওপেনিং প্যারেন্থেসিস। সো যেহেতু আমরা ওপেনিং প্যারেন্থেসিস পেলাম, এটাকে আমরা স্ট্যাকে পুশ করব। সো আমরা স্ট্যাকে পুশ করলাম। স্ট্যাকে পুশ করার পরে স্ট্যাকের লাস্ট আপডেটটা হবে এরকম। এবং প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি বলেছি আমরা সবার শেষে যাকে পুশ করছি আমাদের এই টেবিলের রিপ্রেজেন্টেশনে সে ডান দিকে থাকবে সবার, এবং আগের এলিমেন্টগুলো যেগুলো স্ট্যাকে পুশ করা হয়েছিল সেগুলো বাম দিকের দিকে থাকবে, অর্থাৎ ইন্ডিকেট করছে সবার ডানে যে আছে সেই সবার টপে আছে। এবং অ্যাকচুয়ালি স্ট্যাকে কি হচ্ছে এটা দেখানোর জন্য কিন্তু আমরা এই ফিগারটাকেও এখানে ইন্ডিকেট করছি। অলরাইট, সো আমাদের স্ট্যাকে এখন টপে আছে একটা ওপেনিং প্যারেন্থেসিস। সো উই মুভ অন। আমরা নেক্সট ক্যারেক্টার হিসেবে পেলাম হচ্ছে এন। বেসিক্যালি পরবর্তীতে আমরা প্লাস পাবো এবং পি পাবো, এই তিনটা ক্যারেক্টারের জন্য আমাদের স্ট্যাকের লাস্ট যে আপডেট আছে সেটাই থাকবে। সো এন এর জন্য স্ট্যাকের লাস্ট আপডেট সেম, প্লাসের জন্য স্ট্যাকের লাস্ট আপডেট সেম, এবং পি এর জন্য স্ট্যাকের লাস্ট আপডেটটা সেম। অলরাইট, সো নেক্সট আমরা পেলাম হচ্ছে একটা ক্লোজিং প্যারেন্থেসিস। সো আমাদের হাতে এখন আছে ক্লোজিং প্যারেন্থেসিস। আমরা স্ট্যাকের টপে যে এলিমেন্টটা আছে অর্থাৎ ওপেন প্যারেন্থেসিস যেটা আছে সেটাকে পপ করে নিয়ে আসলাম, এবং পপ করে নিয়ে এসে দেখলাম আমাদের হাতে যেটা আছে এবং আমরা স্ট্যাক থেকে যেটা পপ করে নিয়ে আসলাম, ইফ দে করেসপন্ড টু ইচ আদার, হ্যাঁ এরা সমজাতীয়, সো অবভিয়াসলি দে উইল ম্যাচ। সো যেহেতু তারা ম্যাচ করছে আমাদের কাজ হচ্ছে নেক্সট ক্যারেক্টারে চলে যাওয়া অ্যারিথমেটিক এক্সপ্রেশনের। সো উই মুভ ফরওয়ার্ড, এবং স্ট্যাকের লাস্ট আপডেটটা হবে এরকম। স্ট্যাকে এখন একটাই এলিমেন্ট আছে, একটা ওপেনিং ব্রেস। অলরাইট, সো নেক্সট আমরা এনকাউন্টার করলাম একটা ক্লোজিং ব্রেস। সো আমাদের হাতে আছে ক্লোজিং ব্রেস। স্ট্যাকের টপে যে এলিমেন্ট আছে সেটাকে আমরা পপ করে নিয়ে আসলাম এবং ম্যাচ করে দেখছি তারা একে অন্যকে করেসপন্ড করে কিনা। ইয়েস, দে করেসপন্ড টু ইচ আদার, সো আমরা বলতে পারি ম্যাচ অকার্স। সো যেহেতু ম্যাচ অকার হচ্ছে, উই মুভ অন টু দ্য নেক্সট ক্যারেক্টার দ্যাট ইজ রিসাইডিং ইন দ্য অ্যারিথমেটিক এক্সপ্রেশন। সো আমাদের স্ট্যাকের লাস্ট আপডেট হবে, আমাদের স্ট্যাকটা এমটি হয়ে যাবে। অলরাইট, সো উই মুভ ফরওয়ার্ড। দেন আমরা এনকাউন্টার করলাম একটা ক্লোজিং ব্র্যাকেট। সো আমাদের হাতে এখন আছে হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। সো আমাদের হাতে যখন ক্লোজিং ব্র্যাকেট থাকবে আমাদের কাজ হবে স্ট্যাকটাকে এক্সামাইন করা। স্ট্যাকটাকে এক্সামাইন করে আমরা দেখছি আওয়ার স্ট্যাক ইজ এমটি। সো যেহেতু আমাদের স্ট্যাক এমটি এবং আমরা বলে এসেছি যে স্ট্যাকে শুধুমাত্র আমরা ওপেনিং প্যারেন্থেসিস ব্রেস অর ব্র্যাকেটকেই কিন্তু পুশ করছিলাম। সো স্ট্যাক থেকে যেহেতু আমরা কোনো কিছু পপ করে আনতে পারছি না, অর্থাৎ যেহেতু স্ট্যাকটা এমটি, তার অর্থ হচ্ছে আমাদের হাতে এখন যে ক্লোজিং ব্র্যাকেটটা আছে তার করেসপন্ডিং ওপেনিং ব্র্যাকেটটা আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশনে মিসিং ছিল। So as the stack is empty, we can say that আমাদের হাতে যেহেতু ক্লোজিং ব্র্যাকেট আছে তার করেসপন্ডিং ওপেনিং ব্র্যাকেটটা মিসিং। A closing bracket is at our hand, but as the stack is empty, so we can say that the corresponding opening bracket is missing. So thus, we can conclude that আমাদের যে given arithmetic expressionটা দেয়া আছে সেটা একটা invalid arithmetic expression in terms of the presence of parentheses, braces and bracket. লাস্টে আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট পেয়েছি, বাট সেটার ওপেনিং ব্র্যাকেটটা আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশনে মিসিং আছে। অলরাইট, সো লেটস ডিল উইথ অ্যানাদার এক্সাম্পল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারিথমেটিক এক্সপ্রেশনের প্রথম দিকেই একটা ওপেনিং প্যারেন্থেসিস মিসিং আছে। সো সেম ভাবে আমরা যে কাজগুলা করে আসছি সেম কাজগুলা একইভাবে আমরা পরিচালনা করব। সো এখানেও আমরা স্ট্যাক নিয়ে নিলাম এবং স্ট্যাকের সাইজ দিয়েছি 3, কারণ হচ্ছে এখানে ওপেনিং প্যারেন্থেসিস ব্রেস এবং ব্র্যাকেট সব মিলিয়ে 3টা আছে। দিস ওপেনিং ব্র্যাকেট, দিস ওপেনিং ব্রেস অ্যান্ড দিস ওপেনিং প্যারেন্থেসিস। এছাড়া কিন্তু কোনো ধরনের কোনো ওপেনিং ব্রেস বা ব্র্যাকেট বা প্যারেন্থেসিস নেই। সো ইন টোটাল 3টা আছে। সো স্ট্যাকের সাইজ দিলাম আমরা 3। সো আমরা ফার্স্ট ক্যারেক্টার থেকে স্ক্যান করা শুরু করলাম। অ্যাজ ইট ইজ আ ভ্যারিয়েবল, সো আমরা স্ট্যাকে কোনো কিছুই পুশ করবো না, স্ট্যাক রিমেন্স এমটি। দেন আমরা পেলাম প্লাস, এটা কোনো ধরনের কোনো ওপেনিং বা ক্লোজিং প্যারেন্থেসিস ব্রেস বা ব্র্যাকেট না, সো আমাদের স্ট্যাকটা এমটি থাকবে। নেক্সট আমরা হাতে পেলাম একটা ওপেনিং ব্র্যাকেট। সো যেহেতু একটা ওপেনিং ব্র্যাকেট এটাকে আমরা স্ট্যাকে পুশ করব। সো পুশ করলাম। সো স্ট্যাকের লাস্ট আপডেটটা হচ্ছে এখানে একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে একটা ওপেনিং ব্র্যাকেট। দেন উই মুভ ফরওয়ার্ড। নেক্সট যে 3টা ক্যারেক্টার আছে এ, মাইনাস এবং বি,
এরা তিনটার কোনোটাই যেহেতু কোনো ধরনের কোনো ওপেনিং বা ক্লোজিং প্যারেনথেসিস বা ব্র্যাকেট বা ব্রেস না, সো এ মাইনাস বি এই তিনটা ক্যারেক্টারের জন্য স্ট্যাকের যে লাস্ট আপডেট আছে সেটাই থাকবে। সো এর জন্য স্ট্যাকের লাস্ট আপডেট যেটা ছিল সেটাই থাকবে। সেম গোস ফর মাইনাস অ্যান্ড বি অলসো। অলরাইট, নেক্সট আমরা এনকাউন্টার করলাম একটা ক্লোজিং প্যারেনথেসিস। তো যেহেতু এটা একটা ক্লোজিং প্যারেনথেসিস, আমাদের কাজ হবে আমাদের স্ট্যাকটাকে এক্সামাইন করা। সো স্ট্যাকটাকে এক্সামাইন করে দেখলাম ইট ইজ নট এমটি। সো স্ট্যাকের টপে যে এলিমেন্ট আছে সেটাকে এখন আমরা পপ করব। সো আমাদের হাতে আছে একটা ক্লোজিং প্যারেনথেসিস, স্ট্যাকের টপ এলিমেন্টটাকে পপ করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা দেখার চেষ্টা করছি ইফ দে করেসপন্ড টু ইচ আদার। সো আমাদের হাতে আছে একটা ক্লোজিং প্যারেনথেসিস এবং আমরা স্ট্যাক থেকে পপ করে নিয়ে আসলাম একটা ওপেনিং ব্র্যাকেট। সো দে উইল নট ম্যাচ, অর্থাৎ তারা কিন্তু একই জাতীয় না। একই জাতীয় তখনই হতো যদি আমাদের হাতে একটা ক্লোজিং ব্র্যাকেট থাকতো এবং স্ট্যাক থেকে আমরা যেটা পপ করে নিয়ে এসেছি সেটা যেহেতু একটা ওপেনিং ব্র্যাকেট, সো তখন তারা করেসপন্ড করতো। অথবা আমাদের হাতে এখন আছে একটা ক্লোজিং প্যারেনথেসিস, স্ট্যাকের টপ থেকে পপ করে নিয়ে আসা এলিমেন্টটা যদি একটা ওপেন প্যারেনথেসিস হতো, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম দে ম্যাচ টু ইচ আদার অর দে করেসপন্ড টু ইচ আদার। বাট যেহেতু এরা দুইটা ক্যারেক্টার ডিফারেন্ট, সো উই ক্যান সে দ্যাট they don't correspond to each other, that is they don't match. So যেহেতু তারা ম্যাচ করছে না, আমরা বলতে পারি আমাদের হাতে যেহেতু একটা ক্লোজিং প্যারেনথেসিস আছে, সো তার করেসপন্ডিং ওপেনিং প্যারেনথেসিস আমার অ্যারিথমেটিক এক্সপ্রেশনটাতে কিন্তু নেই। যদি থাকতো অবশ্যই সেটাকে আমরা স্ট্যাকে পুশ করতাম। যেহেতু আমরা ওপেনিং প্যারেনথেসিস বা ব্রেস বা ব্র্যাকেট পেলেই সেটাকে কিন্তু স্ট্যাকে পুশ করে রাখছি আমাদের এই সুডোকোড বা স্টেপ মোতাবেক। সো আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে ক্লোজিং প্যারেনথেসিস ইজ অ্যাট আওয়ার হ্যান্ড বাট দেয়ার ইজ অ্যান ওপেনিং ব্র্যাকেট অ্যাট দ্য টপ অফ দ্য স্ট্যাক। সো আমরা যখন সেটাকে পপ করে নিয়ে আসলাম এবং ম্যাচ করলাম তখন দেখলাম দে ডোন্ট করেসপন্ড টু ইচ আদার। সো আমাদের হাতে যেহেতু একটা ক্লোজিং প্যারেনথেসিস আছে, উই ক্যান কনক্লুড দ্যাট অ্যান ওপেনিং প্যারেনথেসিস ইজ মিসিং ইন দ্য অ্যারিথমেটিক এক্সপ্রেশন। সো এই মোমেন্টেই বা এই পয়েন্টেই আমরা বলে দিতে পারি আমাদের যে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা আছে সেটা ভ্যালিড না। বাকি যে সমস্ত ক্যারেক্টার আছে সেগুলোকে আমাদের স্ক্যান করার কিন্তু আর দরকার নেই, কারণ আমরা অলরেডি জেনে গিয়েছি আওয়ার অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইজ ইনভ্যালিড। সো দ্য গিভেন অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইজ ইনভ্যালিড। ওকে, অলরাইট, সো উই মুভ অন টু আওয়ার লাস্ট এক্সাম্পল। আমরা আরেকটা ইনভ্যালিড অ্যারিথমেটিক এক্সপ্রেশন পেলাম। ইউজিং দ্য স্ট্যাক ডাটা স্ট্রাকচারে আমরা একটা ভ্যালিডিটি চেক করবো। সো আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে আমরা দেখতে পাবো যে একটা ক্লোজিং ব্র্যাকেট মিসিং। ওকে, একটা ওপেনিং ব্র্যাকেট আছে বা সেটা করেসপন্ডিং ক্লোজিং ব্র্যাকেট নেই। সো সেম ভাবে আমরা টেবিলটা নিয়ে নিলাম এবং আমরা আমাদের স্ট্যাকটা নিলাম। এখানে আমরা আমাদের স্ট্যাকের সাইজটা আবার নিয়েছি 4, কারণ এখানে আমরা যদি কাউন্ট করি টোটাল ওপেনিং প্যারেনথেসিস ব্রেস এবং ব্র্যাকেট সব মিলে আছে 4টা। এটা একটা, এইটা একটা, এটা একটা অ্যান্ড লাস্টলি এটা। সো টোটাল 4টা ওপেনিং প্যারেনথেসিস ব্রেস এবং ব্র্যাকেট আছে। সো আমরা সেম কাজগুলো আবার করব। সো ফার্স্টে ডি এবং প্লাসের জন্য স্ট্যাকটা এমটি থাকবে। দেন আমরা একটা ওপেনিং ব্র্যাকেট পেলাম, সেটাকে আমরা স্ট্যাকে পুশ করলাম। দেন আমরা একটা ওপেনিং প্যারেনথেসিস পেলাম, সেটাকেও আমরা স্ট্যাকে পুশ করলাম। সো স্ট্যাকের টপে এখন আছে হচ্ছে একটা ওপেনিং প্যারেনথেসিস এবং স্ট্যাকে টোটাল 2টা এলিমেন্ট আছে। সো স্ট্যাকের লাস্ট আপডেটটা হচ্ছে এরকম। অলরাইট, নেক্সট আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি এর জন্য স্ট্যাকের লাস্ট এখন যে অবস্থাটা আসছে সেটাই থাকবে, কারণ এরা কেউই, অর্থাৎ এ মাইনাস বি, এদের তিনটার কেউই কোনো ওপেনিং বা কোনো ক্লোজিং প্যারেনথেসিস বা ব্রেস বা ব্র্যাকেটকে ইন্ডিকেট করছে না। সো এ মাইনাস বি এই তিনটা ক্যারেক্টারের জন্য স্ট্যাকের লাস্ট যে আপডেট ছিল সেটাই থাকবে। নেক্সট আমরা এনকাউন্টার করলাম একটা ক্লোজিং প্যারেনথেসিস। সো আমরা স্ট্যাকের টপ এলিমেন্টটাকে পপ করে নিয়ে আসলাম জাস্ট লাইক দিস। সো আমাদের আছে ক্লোজিং প্যারেনথেসিস, আমরা স্ট্যাক থেকে পপ করে নিয়ে আসলাম একটা ওপেন প্যারেনথেসিস, তাদেরকে ম্যাচ করে দেখলাম ইয়েস দে করেসপন্ড টু ইচ আদার। সো যেহেতু তারা একে অপরকে করেসপন্ড করছে, সো উই মুভ অন স্ক্যানিং ফ্রম দ্য নেক্সট ক্যারেক্টার in the arithmetic expression. All right, so
স্ট্যাকের লাস্ট আপডেট হচ্ছে স্ট্যাকে এখন একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে একটা ওপেনিং ব্র্যাকেট। সো উই মুভ অন। আমরা নেক্সট পেলাম একটা মাল্টিপ্লিকেশন সাইন, সো এটাকে আমরা স্ট্যাকে পুশ করব না, স্ট্যাকের লাস্ট যে আপডেট ছিল তাই থাকবে। দেন উই এনকাউন্টার ওপেনিং ব্রেস, যেহেতু এটা একটা ওপেনিং ব্রেস এটাকে আমরা স্ট্যাকে পুশ করব জাস্ট লাইক দিস। সো স্ট্যাকের লাস্ট আপডেট হচ্ছে এরকম, টোটাল দুইটা এলিমেন্ট আছে এবং টপে আছে একটা ওপেনিং ব্রেস। নেক্সট উই মুভ ফরওয়ার্ড, আমাদের হাতে এখন আমরা পেলাম হচ্ছে এম, এবং নেক্সটে আমরা পাবো হচ্ছে ডিভিশন। এই দুইটার জন্য স্ট্যাকের লাস্ট যে আপডেট ছিল তাই থাকবে। অলরাইট, নেক্সট আমরা এনকাউন্টার করলাম একটা ওপেনিং প্যারেনথেসিস, সো যেহেতু একটা ওপেনিং প্যারেনথেসিস এটাকে আমরা স্ট্যাকে পুশ করলাম জাস্ট লাইক দিস। সো স্ট্যাকের লাস্ট আপডেট হচ্ছে স্ট্যাকে টোটাল এলিমেন্ট আছে তিনটা এবং টপে রাখা আছে হচ্ছে আমরা লাস্ট যে এলিমেন্টটাকে পুশ করলাম, অর্থাৎ দ্য ওপেনিং প্যারেনথেসিস। অলরাইট, নেক্সট আমরা এনকাউন্টার করব এন প্লাস পি, সো এই তিনটার জন্য স্ট্যাকের লাস্ট যে আপডেট ছিল তাই থাকবে। সো এন প্লাস পি, এদের তিনটার জন্যই স্ট্যাকের যে লেটেস্ট আপডেট ছিল সেটাই থাকলো। অলরাইট, সো নেক্সট উই এনকাউন্টার আ ক্লোজিং প্যারেনথেসিস, সো আমরা একটা ক্লোজিং প্যারেনথেসিস পেলাম। সো এখন আমাদের কাজ হবে স্ট্যাকটাকে এক্সামাইন করা, যেহেতু এটা এমটি না। সো স্ট্যাকের টপ এলিমেন্টটাকে এখন আমরা পপ করে নিয়ে আসব এবং পপ করে নিয়ে এসে দেখবো আমাদের হাতে যেই সিম্বলটা আছে তারা একে অন্যকে ম্যাচ করছে কিনা। সো আমাদের হাতে আছে ক্লোজিং প্যারেনথেসিস, স্ট্যাকের টপ থেকে আমরা পপ করে নিয়ে আসলাম ওপেনিং প্যারেনথেসিস। ইয়েস, দে করেসপন্ড টু ইচ আদার, দে ম্যাচ। সো যেহেতু তারা ম্যাচ করছে আমাদের কাজ হবে নেক্সট ক্যারেক্টারটাকে স্ক্যান করা, দ্যাট ইজ ইন দ্য অ্যারিথমেটিক এক্সপ্রেশন। অলরাইট, সো স্ট্যাকের লাস্ট আপডেটটা হবে এরকম, স্ট্যাকে এখন দুইটা এলিমেন্ট আছে এবং টপে আছে একটা ওপেনিং ব্রেস। সো নেক্সট উই এনকাউন্টার আ ক্লোজিং ব্রেস ইন দ্য অ্যারিথমেটিক এক্সপ্রেশন। সো যেহেতু আমরা একটা ক্লোজিং ব্রেস পেলাম, আমাদের কাজ হবে স্ট্যাকের টপ এলিমেন্টটাকে পপ করে নিয়ে আসা। স্ট্যাকের টপে যে এলিমেন্টটা ছিল সেটাকে আমরা পপ করে নিয়ে আসলাম, আমাদের হাতে আছে ক্লোজিং ব্রেস, স্ট্যাকের টপ থেকে পপ করে নিয়ে আসলাম ওপেনিং ব্রেস। আমরা এখন ম্যাচ করে দেখব তারা একে অন্যকে করেসপন্ড করে কিনা, অর্থাৎ তারা সমজাতীয় কিনা। ইয়েস, দে ম্যাচ। সো যেহেতু আমরা ম্যাচ করছে আমাদের কাজ হবে নেক্সট ক্যারেক্টার থেকে আবারও স্ক্যানিংটা চালিয়ে যাওয়া, বাট উই হ্যাভ রিচ দ্য এন্ড অফ দিস এক্সপ্রেশন, অর্থাৎ আর কোনো ক্যারেক্টার বা সিম্বল স্ক্যান করা বাকি নেই। অলরাইট, সো স্ট্যাকের যে লাস্ট আপডেটটা, অর্থাৎ স্ট্যাকে একটাই এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট। সো যেহেতু আমরা আমাদের এক্সপ্রেশনের একদম লাস্টে চলে এসেছি, আমাদের কাজ হবে এখন স্ট্যাকটাকে এক্সামাইন করে দেখা। যদি স্ট্যাকটা এমটি থাকতো দেন উই কুড কনক্লুড দ্যাট আওয়ার গিভেন অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইজ ভ্যালিড, বাট যেহেতু আমরা স্ট্যাকটাকে এক্সামাইন করার পর দেখছি আমাদের স্ট্যাকটা এমটি না, আওয়ার স্ট্যাক ইজ নট এমটি। সো স্ট্যাকের টপে যে ক্যারেক্টারটা রাখা আছে সেটা হচ্ছে একটা ওপেনিং ব্র্যাকেট। যেহেতু আমরা আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশনের একদম লাস্টে চলে আসছি, অর্থাৎ আর কোনো ক্যারেক্টার বা সিম্বল স্ক্যান করা বাকি নেই, এর অর্থ হচ্ছে আমরা স্ট্যাক থেকে এই এলিমেন্টটাকে পুশ করতে পারছি না, তার কারণ আমাদের হাতে কোনো ধরনের কোনো ক্লোজিং প্যারেনথেসিস বা ব্রেস বা ব্র্যাকেট নেই। সো এটা অ্যাকচুয়ালি মিন করে যে স্ট্যাকে যেই ওপেনিং ব্র্যাকেটটা আছে তার করেসপন্ডিং ক্লোজিং ব্র্যাকেটটা আমাদের এই এক্সপ্রেশনে আনফরচুনেটলি মিসিং। সো আমরা লাস্টে সামারি টানতে পারি এটা যে উই হ্যাভ রিচ দ্য এন্ড অফ দ্য এক্সপ্রেশন বাট স্টিল দেয়ার ইজ অ্যান ওপেনিং ব্র্যাকেট অ্যাট দ্য টপ অফ দ্য স্ট্যাক দ্যাট হ্যাজন্ট বিন পপড ইয়েট। স্ট্যাকের টপে যে এলিমেন্টটা রাখা আছে সেটাকে পপ করার মতো কোনো সুযোগ আমাদের আসেনি। কখন পপ করার মতো সুযোগ আমাদের হাতে আসে? যখন আমাদের হাতে একটা ক্লোজিং প্যারেনথেসিস বা ব্রেস বা ব্র্যাকেট থাকে, তখনই আমরা স্ট্যাকটাকে এক্সামাইন করে স্ট্যাকের টপ এলিমেন্টটাকে পপ করে নিয়ে আসি। যেহেতু আমরা এই সুযোগটা পাইনি, সো আমরা বলতে পারি স্ট্যাকে যে ওপেনিং ব্র্যাকেটটা আছে তার করেসপন্ডিং ক্লোজিং ব্র্যাকেটটা আমাদের এক্সপ্রেশনটাতে মিসিং। সো ক্লোজিং ব্র্যাকেট ইজ মিসিং, and lastly we can conclude that our given arithmetic expression is invalid. So I hope you have understood all the things that I have discussed in this tutorial, that I have gone through three different examples with the same arithmetic expression, but এক একটা এক্সপ্রেশনে এক একটা
প্যারেনথেসিস বা ব্রেস বা ব্র্যাকেট মিসিং ছিল, এবং স্ট্যাক ডাটা স্ট্রাকচার দিয়ে আমরা ভ্যালিডিটি চেক করে দেখলাম যে these given arithmetic expressions are invalid. So I hope now you are familiar with this process of checking the validity of an arithmetic expression using stack data structure. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.